হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। তারপর বলো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমার যে প্রিয় মানুষ আছে সেও ভালো আছে। তো এই ভালো থাকার মধ্যে একটু ভালো থাকা অ্যাড করব। কি করব আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এই যে হবে এই চ্যাপ্টারের 26 নম্বর পার্ট। এর আগে আমি 25টা পার্ট আপলোড করেছি। সেই 25টা পার্ট যদি পরপর দেখতে চাও তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা পরপর দেখতে পারো। তো চলো আজ আমরা দীর্ঘ উত্তর ধর্মের 35 দাগের অঙ্ক শুরু করছি। কি বলছে? ইন্টিগ্রেশন x-1 ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমার কীভাবে করতে হবে? তো ফার্স্ট অফ অল লক্ষ্য করো, এই রুটের মধ্যে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই জিনিসটাকে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1কে তুমি যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে? অন্তর্কলজ 2x প্লাস 1। দ্যাট ইজ এই 2x প্লাস 1কে আমাকে এই জায়গায় আনতে হবে, তারপরে ব্যালেন্স করতে হবে এই জিনিসটার সাথে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি কী করবো, এই রুটের ভিতরে যে জিনিসটা আছে তার অবকলন করলে যেটা পাই, দ্যাট ইজ এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1কে অবকলন করলে আমরা কত পাই? 2x প্লাস 1। সেটা আগে আমরা এই জায়গায় লিখে নেব, ইন্টিগ্রেশন 2x প্লাস 1। ওকে, এবার ব্যালেন্স করো। তোমার অরিজিনালে কত ছিল? শুধু এক্স ছিল, তাহলে 2x এর সাথে কত গুণ করলে তুমি এক্স পাবা? হাফ গুণ করে দিলাম, তাহলে হাফ ইন্টু 2x তোমার হয়ে গেল কত? এক্স। কিন্তু তোমার এই প্লাস 1-এর সাথেও তো তোমার হাফ গুণ হবে, তাহলে প্লাস হাফ। এবার প্লাস হাফের সাথে কত যোগ বা বিয়োগ করলে আবার -1 ফিরে পাবো? তাহলে প্লাস হাফের সাথে তোমাকে আবার কী করতে হবে? 3/2 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে -3/2 করলে তুমি আবার সেই -1 ফিরে পাবে। তার মানে কি, এই x-1টাকে এখন আমি এভাবে লিখতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি লিখলাম কি, ভিতরে যে জিনিসটা আছে তার অবকলন করলে যেটা পাই 2x প্লাস 1। এবার এটার সাথে আমি ব্যালেন্স করছি। আমার অরিজিনাল ইকুয়েশনে ছিল শুধু এক্স, তাহলে এই 2x এর সাথে হাফ গুণ করলে আমি আবার এক্স ফিরে পাবো। তাহলে এই হাফটা শুধু 2x এর সাথে কেন, এই 1-এর সাথেও তো তোমার গুণ হবে, তাহলে হাফ ইন্টু 1 হয়ে গেল হাফ, তো প্লাস হাফও হবে। আমার অরিজিনাল ইকুয়েশনে ছিল -1, তাহলে হাফের সাথে কত যোগ বা বিয়োগ করলে আবার -1 ফিরে পাবো? তাহলে হাফের সাথে যদি আমি -3/2 বিয়োগ করি বা 3/2 বিয়োগ করি তাহলে আবার সে -1 ফিরে পাবো। সেই জন্য আমি এটা লিখেছি। দ্যাট ইজ এই জিনিসটাকে আমি এই রূপে লিখতে পারি। এবার বাদ বাকিটা যেমন ছিল সেমন লিখে দেবো, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার এটাকে আমি দুটো আলাদা পার্টে ভাঙবো। কীভাবে ভাঙছি? একটা লিখছি সমান সমান ইন্টিগ্রেশনের মধ্যে হাফ ইন্টু 2x প্লাস 1 ইন্টু আন্ডার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আর একটা হচ্ছে -3/2 ইন্টু এটা, তো -3/2 তোমার কনস্ট্যান্টে বাইরে রাখছি ইন্টু ইন্টিগ্রেশনের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, সরি গাইস, ডিএক্স। তো এই পার্টটিকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তো কী করব, এই রুটওয়ালা জিনিসটাকে জেড পুট করব। আর এই পার্টটিকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তাহলে এটাকে আমরা কী করব, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল এই পার্টটাকে আমরা ইন্টিগ্রেশন করছি কীভাবে, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড পুট করে। লেট আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে রুটটা তুলে দেবো উভয় দিকে, তাহলে কী করবো, বর্গ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত লিখতে পারি? জেড স্কোয়ার লিখতে পারি। এবার একে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে? এখান থেকে পাবে 2x, এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 1, 2x প্লাস 1, আর 1কে অবকলন করলে তো 0, তাহলে ইন্টু ডিএক্স। ওকে, আর এখান থেকে কত পাবে তুমি? 2z dz পাবে কি পাবে না? তো সেটাই লিখছি 2z dz। তাহলে এবার অঙ্কে চলে এসো, লিখতে পারবো ইন্টিগ্রেশন হাফ যেমন ছিল থাকলো, ঠিক আছে। আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর পরিবর্তে এখন কত লিখবো? জেড। তাহলে লিখলাম জেড ইন্টু, আর এই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, তাহলে 2x প্লাস 1 ইন্টু ডিএক্সের পরিবর্তে কত লিখতে পারবো? 2z dz। তো সেটাই লিখে দেবো 2z dz। -3/2 ইন্টু, এটা যেমন ছিল তেমনই রাখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 2 কাটছে, শুধু জেড ইন্টু জেড জেড স্কোয়ার পড়ে থাকছে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। -3/2 ইন্টু, সরি এখানে একটা ইন্টিগ্রেশনের চিহ্নটা পড়েনি, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম 3/2 ইন্টু ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এবার এটাকে আমরা কী করবো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা নিয়ে যাব। তো চলো কীভাবে নিয়ে যেতে পারি, তাহলে ইন্টু ইন্টিগ্রেশনের মধ্যে কত রাখবো দেখো, তাহলে প্রথমে এ স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার, তাহলে প্লাস টু এবি, তাহলে কারণ কি এক্সের আগে প্লাস আছে মানে কি প্লাস টু এবি আনতে হবে, তাহলে প্লাস টু ইন্টু এক্স, তাহলে টু এ হয়ে গেল। তার মানে কি বি হিসেবে আমাকে এমন জিনিস চুজ করতে হবে যাতে টু এক্সের সাথে গুণ করলে আবার এক্স ফিরে পাই, তাহলে টু এক্সের সাথে কত গুণ করলে আবার এক্স ফিরে পাবো, হাফ, দ্যাট ইজ বি হিসেবে আমাকে হাফ চুজ করতে হবে, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস হাফের হোল স্কোয়ার, এই হাফের হোল স্কোয়ার আমি এক্সটা এনেছি, তাহলে ব্যালেন্স করে দেবো, তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার, ওকে, আর পাশে প্লাস ওয়ান ছিল না, সেই প্লাস ওয়ান ডিএক্স, ওকে। এবার এটাকে সিম্পলিফাই করো, তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, এটাকে 1/3 জেড কিউব, তাহলে সমান সমান এটাকে কি লিখবো 1/3 ইন্টু জেড কিউব, ওকে, মাইনাস 3/2 ইন্টু ইন্টিগ্রেশন আন্ডার রুটের মধ্যে, তাহলে এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে কি এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, মাইনাস এটাকে কি লিখতে পারি 1/4 লিখতে পারি মাইনাস 1/4 প্লাস ওয়ান ডিএক্স, তাহলে সমান সমান কত লিখতে পারি 1/3 ইন্টু জেডের ভ্যালুটা এক্স এর ফর্মেটে লাস্টে বসাবো, আপাতত জেড কিউব লিখে যাই, লাস্টে আমি ওটা জেডের জায়গায় এক্স এর মানে এক্স এর ফর্মে যেটা ছিল সেটা লিখে দেবো, জেড কিউব মাইনাস 3/2 ইন্টু ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস, তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো বলো তো 3/4 করো, 4 4 মাইনাস 1, তাহলে -1 প্লাস 4/4 দ্যাট ইজ 3/4 পাবো, প্লাস 3/4 পাবো, তো 3/4 থেকে ডাইরেক্ট লিখে দিচ্ছি √3/2 এর হোল স্কোয়ার, লিখতে পারবো পারবো, এইটাকে ক্যালকুলেশন করলে পেতাম 3/4, তো 3/4 থেকে লিখে দিচ্ছি √3/2 এর হোল স্কোয়ার, প্লাস 3/4 পেতাম, সেই প্লাসের প্লাস এটা, আর 3/4 থেকে লিখছি √3/2 এর হোল স্কোয়ার। তো দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে সেই ফর্মুলাটাকে আমরা এবার ইউজ করে নেবো, তাহলে সমান সমান 1/3 জেড কিউব যেমন ছিল তেমনই আছে, মাইনাস 3/2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবার এই জিনিসটাকে আমরা এই ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স আছে, এখানে এক্স এর পরিবর্তে আছে এক্স প্লাস হাফ, এখানে এ আছে, এখানে এর পরিবর্তে আছে কি √3/2, তাহলে এর ফর্মুলায় কি আছে এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু ইন্টু লগ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, সি তোমার সমাকলন ধ্রুবক লাস্টে লিখে দেবো, তাহলে এই ফর্মুলা এক্সের জায়গায় লিখবো এক্স প্লাস হাফ, আর এর জায়গায় কত লিখবো √3/2, তো সেটাই লিখে দিচ্ছি, তাহলে ফার্স্ট অফ অল এক্সের জায়গায় কত লিখছি এক্স প্লাস হাফ বাই বাই টু ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার, ওকে, প্লাস এ স্কোয়ার বাই টু, তার মানে কি লিখবো প্লাস √3/2 এর হোল স্কোয়ার বাই টু ইন্টু লগ, লগটার নিচে দেখছি ইন্টু আকারেই আছে কারণ ওখানে জায়গা ধরবে না, তো লগ মড কি লিখছি এক্স, এক্স মানে কত এক্স প্লাস হাফ প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার, ওকে, মড কন্ট্রোল করে দিলাম, শেষ করে দিলাম থার্ড ব্র্যাকেট প্লাস সি, সিটাকে একদম লাস্টে দিচ্ছি, সি মানে তোমার সমকলন ধ্রুবক, এবার এদের ভ্যালুগুলো আমরা পুট করে দেবো, ঠিক আছে। এবার কি করছি দেখো জেড কিউবটাকে আমরা এক্স এর ফরম্যাটে নিয়ে যাচ্ছি, তো আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম হচ্ছে জেড সমান আগে নিয়ে যাচ্ছি তারপর ওখানে ভ্যালুটা পুট করে দেবো, জেড সমান ধরেছিলাম কি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, মনে আছে দরকার হলে পিছনে গিয়ে একটু তোমরা দেখতে পারো, জেড সমান আমরা কত ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তার মানে আমরা কি বলতে পারি জেড মানে কি শুধু জেড মানে কি জেড টু দি পাওয়ার ওয়ান বলতে পারি, তো বলতে পারি ইকুয়াল টু এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি, তো আমার দরকার জেড কিউব, তার মানে কি এই পাওয়ারে এখন ওয়ান আছে, ওয়ানের সাথে কত গুণ করতে হবে থ্রি, দ্যাট ইজ এর পাওয়ারে যদি থ্রি গুণ করতে হয় তাহলে এর পাওয়ারেও আমি থ্রি গুণ করে দেবো, দ্যাট ইজ তাহলে আমরা কী পাবো জেড ওয়ান ইন্টু থ্রি পাওয়ারে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পাওয়ারে হাফ ইন্টু থ্রি, ওকে, তাহলে জেড হয়ে গেল কত জেড কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু থ্রি মানে কত 3/2, তাহলে এটা হয়ে গেল আমার জেড কিউবের ভ্যালু, তাহলে এখন জেড কিউবের পরিবর্তে আমি এটা লিখে দেবো, ঠিক আছে, তো চলো সেটা লিখে দিই, তাহলে আছে 1/3 জেড কিউব, তাহলে সমান সমান লিখবো 1/3 ইন্টু জেড কিউব মানে কত এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2, বাট বাদ বাকি পার্টগুলোর ভ্যালু সিম্পলিফাইড ভ্যালু লিখছি, দেখো তো ফার্স্ট অফ অল দেখো এই -3/2টা এদের সাথে গুণ করে দাও তুমি প্রথমে,
3/2টা গুণ করে দাও, তাহলে কত পাবে তুমি বলো। আচ্ছা, প্রথমে এই ওপরের যোগটা আগে করে নাও, তারপরে তুমি -3/2টা গুণ করো ওখানে। তাহলে -3/2 যেমন ছিল থাকলো। আচ্ছা দাঁড়াও, এগিয়ে নি। হ্যাঁ, এবার দেখে দেখে বুঝতে পারবা। তাহলে -3/2 যেমন ছিল থাকলো। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এই এক্স প্লাস হাফটাকে যদি যোগ করো তাহলে কত পাবে, 2x + 1 বাই নিচে 2, আর এই 2 তো আগে থেকেই ছিল। এই 2টা কার 2, এইটা যোগ করে এলসিএম এর 2 এটা, আর আগের নিচের থেকে 2 ছিল সেই 2 ইন্টু আন্ডার রুটের মধ্যে। তো এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি সেটা এবার লক্ষ্য করো। এই জিনিসটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই যে এই জিনিসটার উৎপত্তি। তাহলে এই জিনিসটার ব্যাকে যাও, ব্যাকে আমরা উৎপত্তি পেয়ে যাব এখানে, এখানে দ্যাট ইজ এই জিনিসটা থেকে আমার এই এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার আন্ডার রুটের মধ্যে এটা এসছে। দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে তার মানে আমরা এটা লিখে দিতে পারি, কারণ এখান থেকেই এটার উৎপত্তি হয়েছে। দ্যাট ইজ এটার পরিবর্তে আবার আমি এটা লিখে দিতে পারি, দ্যাট ইজ x² + x + 1 লিখে দেবো এই জিনিসটার পরিবর্তে, লিখে দেবো সেটাই x² + x + 1। ওকে, প্লাস √3/2 এর হোল স্কোয়ার, তার মানে কত লিখতে পারি 3/4 ইন্টু, আর আগের থেকে নিচে 2 ছিল তো, তাহলে এই ইন্টু 2, আর ইন্টু লগ, এর সাথে গুণ আছে কিন্তু x + হাফ যেমন ছিল থাকবে, প্লাস আন্ডার রুটের মধ্যে আবার সেই সেম জিনিস, এটার এটা সেম জিনিস। তাহলে এটার উৎপত্তি কোথা থেকে হয়েছিল, এখান থেকে। তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখে দেবো x² + x + 1 মড ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার ফাইনাল আউটপুট দিয়ে দেবো। তাহলে ফাইনাল অ্যান্সার কত লিখবো, সমান সমান 1/3 ইন্টু x² + x + 1 টু দি পাওয়ার 3/2। এবার গুণ করে দিচ্ছি ভেতরে 3/2টাকে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস থাকবে 3/2, আর নিচে আছে 2 × 4, তাহলে 2 × 4 = 8, জিনিস পাবো 3/8 ইন্টু 2x + 1 পাবো কি পাবো না পাবো, ইন্টু আন্ডার রুটের মধ্যে এটা, দ্যাট ইজ x² + x + 1। এবার এখানে গুণ করে দাও, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 3 × 3 = 9, আর 4 × 2 = 8, 2 = 16, তাহলে কত পাবো -9/16 ইন্টু লগ মডের মধ্যে x + হাফ প্লাস আন্ডার রুটের মধ্যে x² + x + 1 মড ক্লোজ প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 36 এর অঙ্ক কি বলছে, ইন্টিগ্রেশন x × e⁻x × sin x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এখানে আমরা আংশিক সমকলন ইউজ করব। তো আংশিক সমকলনে আমরা কি করে দুটো ফাংশন গুণ আকারে ধরি। তো মনে করো এক্সটাকে একটা ফাংশন মনে করো, আর এই e⁻x × sin x এই দুটোর গুণফলটাকে আর একটা ফাংশন মনে করো। তাহলে এটা হয়ে গেল দুটো ফাংশনের গুণফল। তাহলে এবার লক্ষ্য করতে হবে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তো সেকেন্ড ফাংশনের কি করতে হয়, ইন্টিগ্রেশন। তো আমি করছি কি, এই e⁻x × sin x এই টোটাল জিনিসটাকে আমি সেকেন্ড ফাংশন ধরছি, আর এক্সটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি। এবার কেন এই e⁻x × sin x এই টোটাল জিনিসটাকে আমি সেকেন্ড ফাংশন ধরলাম, এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তো আগে এটাকে ফার্স্ট ফাংশন ধরে আর এই টোটাল জিনিসটাকে সেকেন্ড ফাংশন ধরে আংশিক সমকলন করো। তাহলে এটা করলে আমরা কী পাবো, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ e⁻x × sin x dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে x এর সাপেক্ষে অবকলন দ্যাট ইজ d/dx অফ x, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ e⁻x × sin x dx থার্ড ব্র্যাকেট ক্লোজড। এই টোটাল জিনিসটাকে আরেকবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ আরেকবার dx লিখতে হবে। তো দেখো এই ইন্টিগ্রেশনটার একটা ফর্মুলা আছে না, ইন্টিগ্রেশন e⁻x × sin bx dx। তো সেই ফর্মুলাটা আমরা এই জায়গায় ফেলে দেবো, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। তো চলো ফর্মুলাটা লিখে নিই। তাহলে আমরা কি জানি, ইন্টিগ্রেশন e⁻x × sin bx dx সমান কত হয়, e⁻x/a² + b² a sin bx - b cos bx প্লাস সি। সিটাকে তোমার না লিখলেও কোনো হবে, সমকলন ধ্রুবক লাস্টে তুমি লিখলে হবে। তখন এই জিনিসটার সাথে যদি এটাকে আমি ইকুয়াল করতে চাই, তাহলে a = কত পুট করতে হবে 1, আর b = কত পুট করতে হবে 1। তাই আমি লিখছি একের উভয় পক্ষে a = অ্যান্ড b = 1 পুট করে পাই। একের উভয় পক্ষে a = b = কত পুট করবো 1 বসিয়ে পাই। ওকে, চলো বসাও। তাহলে কী পাবে, তাহলে ইন্টিগ্রেশন e⁻1x মানে কি শুধু x ইন্টু সাইন 1x, বির জায়গায় তো 1 বসাবো, তাহলে সাইন 1x মানে কি শুধু সাইন x dx = তাহলে কী লিখবো, e⁻1x দ্যাট ইজ e⁻x বাই a² + b², তার মানে কি 1² + 1², তাহলে 1² + 1² ইন্টু a sin bx, তার মানে কি 1 ইন্টু সাইন 1x, তার মানে কি শুধু সাইন x লিখতে পারি, মাইনাস b মানে 1 ইন্টু cos bx, তার মানে কি cos 1x, cos 1x মানে কি শুধু x লিখতে পারি, প্লাস সিটাকে এখন লেখার দরকার নেই, লাস্টে আমরা ওটা
ব্যালেন্স করে দেবো। তাহলে সমান সমান কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স বাই 1 + 1 মানে কত 2 ইন্টু 1 ইন্টু সাইন এক্স মানে কি শুধু সাইন এক্স, আর 1 ইন্টু কজ এক্স মানে কি শুধু কজ এক্স। তার মানে কি আমরা এখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কত লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা তোমরা চাইছো সি লিখে দিতে, দাও সি লিখে দাও, সি লিখে দাও, এটাই লিখে দিও ওখানে, ঠিক আছে। তাহলে এখন এই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কোনটা লিখবো, এটা লিখবো। তো আমার মতে যেটা বলে তোমাদের এখন সিটা লেখার দরকার নেই, সিটা সবার লাস্টে লিখলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আপাতত সিটা লেখার দরকার নেই, কারণ এখনও তো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি, সেজন্য আপাতত সিটা দিচ্ছি না। শুধু আমরা এইটুকু ভ্যালুটা বার করে নিলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে এটা লিখে দেবো, আর এই জিনিসটার পরিবর্তেও এটা লিখে দেবো। তো চলো লিখি, তাহলে সমান সমান এক্স ইন্টু, তাহলে এখন এই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কোনটা লিখবো, এইটা ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স কত দেবে, 1 দেবে, আমরা সবাই জানি। আর এই জিনিসটার ভ্যালু পুট করে দেবো, এইটা ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স, ওকে। আর এই বাইরে একদম ডিএক্স ছিল না, সেই ডিএক্স হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি এখন, সমান সমান 1/2টাকে প্রথমে লিখছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস এই 1/2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। বাট এটার আমি ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। তো এটার ইন্টিগ্রেশন আমি আলাদাভাবে করছি, কারণ কি বারবার করতে হবে, এই লাইনটা বারবার লিখতে হবে, সেজন্য আমি এটা আলাদাভাবে করে নিয়ে এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। তো চলো এটা আলাদাভাবে করে নিই। নাও ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স সমান কত লিখতে পারি, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্সটার সাথে গুণ করে দাও, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। এখন আমি কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তো দেখো এবার এই, তো আমি কী করবো, এই পার্টটাকে আমরা আংশিক সমাকলন করবো, এই পার্টটাকে কোনো রকম চেঞ্জ করবো না। তাহলে এই পার্টটাকে আংশিক সমাকলন করো, এই ধরনের অঙ্ক প্রচুর আগে করেছো, তাহলে কী পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে কী লিখবো, ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড ডিএক্স মাইনাস এটা যেমন ছিল লিখে দেবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তো সমান সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত দেয়, মাইনাস কজ এক্স, তোমরা এটা সবাই জানো, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত দেবে, ই টু দি পাওয়ার এক্স দেবে, আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত দেবে, মাইনাস কজ এক্স, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তো দেখো এখন আমি কী করবো, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করে দেবো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আর এই মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, আর এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি, শুধু পড়ে থাকছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। তার মানে আমরা কী বলতে পারি এখন, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স এর ভ্যালু তাহলে কত পেলাম আমরা, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। এবার চলো এবার অঙ্কে ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এই পাশে যেমন ছিল তেমনই লিখে দেবো। তাহলে কী ছিল এই পাশে, মাইনাস হাফ ইন্টু, সরি মাইনাস শুধু হাফ ইন্টু, অতএব হাফ ইন্টু অঙ্কে ফিরে যাচ্ছে এবার, হাফ ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস হাফ ইন্টু এবার এটার ভ্যালু কী ছিল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা আলাদাভাবে করে নিয়েছিলাম, এটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, তো সেটাই লিখে দেবো, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, ওকে। এবার দিচ্ছি সমস্ত ইন্টিগ্রেশন কমপ্লিট, এবার দাও প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। এবার এটাকে এবার সিম্পলিফাই করে দাও, তাহলে কত পাবো,
হাফ ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। এবার দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে কী হয়ে যাচ্ছে প্লাস, তাহলে প্লাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমি হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। তাহলে সমান সমান হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও। তাহলে কী পড়ে থাকবে এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস শুধু এখান থেকে কত পড়ে থাকবে কজ এক্স প্লাস সি। তো এখানে হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।